আমরা এখানে আরএল ক্যালকুলেট করব, রিডিউসড লেভেল। মানে হলো যে এমএসএল থেকে মিন সি লেভেল থেকে আমাদের পৃথিবী বা ভূপৃষ্ঠের উপর যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি কতটা হাইটে আছে সেটা বার করে, সেটাকে আমরা বলি হচ্ছে তার আরএল, রিডিউসড লেভেল। সেটা আমরা এখানে বার করি বিভিন্ন পয়েন্টে। এইটা করার জন্য আমাদের মেইনলি প্রত্যেকটা পয়েন্টের রিডিং লাগবে, রিডিং হবে প্রত্যেকটা পয়েন্টে, এবং যে ফার্স্ট পয়েন্ট নিচ্ছি তার রেফারেন্স একটা বেঞ্চমার্ক লাগবে বিএম, যার আরএল আমাদের কাছে জানা থাকে, যার আমাদের নন আরএল থাকবে, যেটা আমরা সার্ভেয়ারের সেকেন্ড প্রিন্সিপাল থেকে জানি দেখি। ঠিক আছে, তো এরই আমরা একটা আরএল ক্যালকুলেশনের দুটো মেথড আছে, একটা হচ্ছে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট মেথড, আরেকটা হচ্ছে রাইজ এন্ড ফল মেথড। তো আজকে আমরা এটা রাইজ এন্ড ফল মেথড দিয়ে করব। প্রথমে আমরা কি দেখছি এর মধ্যে দেখো চার্টের মধ্যে প্রথম হচ্ছে স্টেশন পয়েন্ট, যে কোন পয়েন্টে আমরা রিডিংটা বার করছি। প্রথম আমি এখানে লিখে দেবো 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, এগুলো সব আমাদের স্টেশন পয়েন্ট, যেখানে যেখানে আমরা পয়েন্টের আরএলটা বার করছি। সেকেন্ড যে চেনেজ হচ্ছে প্রথম পয়েন্ট থেকে দ্বিতীয় পয়েন্টে যে ডিস্টেন্সটা থাকে সেই ডিস্টেন্সটা। এটা যদি আমরা 0 মিটার নিই, এগুলো সব কিন্তু মিটারে হচ্ছে। ঠিক আছে, তাহলে পরেরটা আমরা বললাম যে 10 মিটার ইন্টারভ্যালে নিচ্ছি, এটা 10 হবে, তারপর এটা 20 হবে, তারপর এটা 30 হবে, তারপর এটা 40 মিটার। 10 মিটার ইন্টারভ্যালসে আমরা এই চেনেজের রিডিংগুলো নিচ্ছি। আমরা চেনটা পেতে দেবো, ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্টে যে কতটা ডিফারেন্স হচ্ছে সেটা লিখে দেবো। এবার যেটা আসবে সেটা হচ্ছে রিডিং। এই তিনটে হচ্ছে আমাদের কাছে বিএস, আইএস আর এফএস, এই তিনটে হচ্ছে আমাদের রিডিং। এই রিডিংগুলো আমরা মেজারিং স্টাফ বা মেট্রিক স্টাফ দিয়ে রিডিংগুলো নেব বাই ইউজিং অটোলেভেল। এগুলো প্রত্যেকটা রিডিং কিন্তু মিটারে হবে। এই রিডিংগুলো আমরা নেবো, দেখাচ্ছি কীভাবে নিতে হয়। তারপরে আসছে রাইজ এন্ড ফল। যে অ্যান্সারগুলো পজিটিভ হবে সেগুলো রাইজে বসবে, সেটাও মিটারে, যেগুলো নেগেটিভে আসবে সেটাও মিটারে তোমার ফলের আন্ডারে বসবে। এটা হচ্ছে আরএল, যেটা আমরা ক্যালকুলেট করবো অ্যাকচুয়ালি রিডিউস লেভেল। সো প্রথমে আমরা একটা বিএস নিচ্ছি, যখন আমরা অটো লেভেলটা ফিক্সিং করছি, অটো লেভেল ফিক্সিং করার পরে ফার্স্ট যে আমরা রিডিংটা নিই সেটা আমরা বিএস এর মধ্যে ভরা করব। ফর এক্সাম্পল আমি বিএস এর বললাম হচ্ছে 3.150, প্রথম রিডিং যেটা আছে সেটা হচ্ছে 3.150, আমরা বললাম এটা কি 3.150 মিটার। সেকেন্ড যে রিডিংটা নেবো সেটা কিন্তু বিএস এ করবে। ঠিক আছে, ফার্স্ট রিডিং এবং লাস্ট রিডিং, ফার্স্ট রিডিং তোমার বিএস এ ঢুকবে আর লাস্ট রিডিংটা তোমার এফএস এর মধ্যে আসবে। বাকি যত যা রিডিং আছে সব কিন্তু আইএস এর মধ্যে আসবে। তো সেকেন্ড যে আমরা রিডিংটা নেব এটা 2.245। আমরা এই রিডিংটা নিয়ে দেখেছি বলে আমরা ডাইরেক্ট আমাদের রিডিংটা বসিয়ে দিতে পারছি। এখানে জাস্ট আমরা হিসাবটা কিভাবে করতে হয়, ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেটা জাস্ট দেখি। থার্ড রিডিং যখন আমি নিলাম সেটা ছিল 1.125। তারপরে আমরা কি করলাম, রিডিংটা কমপ্লিট করি, লাস্ট রিডিং নিচ্ছি। ইনস্ট্রুমেন্ট যখন একটা জায়গায় সেট আপ করা হয়, সেই সেট আপ করে যে লাস্ট রিডিংটা নেবো সেটা হচ্ছে আমার এফএস এ বসবে। এফএস আমি নিয়ে নিলাম, রিডিং কত হয়েছিল আমাদের 8.860 মিটার রিডিং এসেছে। তো আমি এখানে চারটে পয়েন্টই দেখাচ্ছি, কারণ এটা আমি বেসিক ক্যালকুলেশন দেখাচ্ছি বলে চারটে পয়েন্টের মধ্যে কম্পিটিশন তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, পুরোটা দেখাচ্ছি না, এরপর আমরা চেঞ্জ পয়েন্ট চাইলে করতে পারি। এই তিনটে জিনিস আমরা মাঠে জাস্ট দিয়ে দেবো, বিএস এর রিডিং, আইএস এর রিডিং এবং এফএস এর ফার্স্ট রিডিং, লাস্ট রিডিং আর মিডল রিডিং। এবার এর হিসাবটা কি করে করবো, এতটুকু আমরা সাইড থেকে পেলাম এই ডেটাটা যেটা আমরা সার্ভে করেছি। এবার কি করে হিসাবটা করবো সেটা দেখো। বললাম কি যে বিএম বেঞ্চমার্ক দেওয়া থাকবে, তার আরএলটা দেওয়া থাকবে। প্রথম যে রিডিংটা আমার আছে তার আরএল আমার কাছে দেওয়া থাকবে। ফর এক্সাম্পল আমাকে আরএল বলেছে 98.08। এই রিডিংটা আমার কাছে বলা আছে, এটাও মিটারে কিনে, এটা হচ্ছে আমার রেফারেন্স বেঞ্চমার্ক যে আরএলটা দেওয়া আছে। এটা যেহেতু বেঞ্চমার্ক সেজন্য রিমার্কস আমি এখানে লিখে দেবো বিএম অর বেঞ্চমার্ক, সেটা আমি লিখে দেবো। এবার হিসাবটা কি করা হয়, প্রথম যে রিডিংটা থাকবে আমার তার সাথে সেকেন্ড রিডিংটা মাইনাস হবে। ঠিক আছে, ফার্স্ট রিডিং 3.150, সেকেন্ড রিডিং 2.245। এই দুটো যখন আমরা এটা থেকে এটা যখন মাইনাস করব তখন অ্যান্সারটা পাবো 0.905। ঠিক আছে, দিস মাইনাস দিস মাইনাস 2.245 যখন করব এর অ্যান্সারটা আমরা কত রিডিংটা পাচ্ছি 0.905, 0.905 এটা রিডিং পাচ্ছি।
রিডিংটাকে কি পজিটিভে পেলাম, নেগেটিভে নয়। কিন্তু পজিটিভে পেয়েছি সেই জন্য এটা রাইজের মধ্যে পড়বে। এই লাইন বরাবর এই রিডিংটা বরাবর রাইজের এখানে 0.905 এখানে পুট করবে, কিন্তু পজিটিভ এসে। যদি এটা নেগেটিভে আসতো অ্যান্সারটা, তাহলে এটা ফলের আন্ডারে পড়বে। এটা বুঝতে পারলাম। এইবার এই রিডিংটা দেখে আমি কি করে আরেকটা ক্যালকুলেশন করব। এইটার সাথে এইটা প্লাস করব, কারণ রাইজে আছে প্লাস করব। যদি ফলে করতে তাহলে মাইনাস করব। এটা থেকে এটা প্লাস করলাম, 98.085 প্লাস 0.905 যদি প্লাস করাবো তাহলে কত আসবে? 98.990। ঠিক আছে, 99 বা 990। তো এইটা আমরা কার এল পেলাম? সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড স্টেশন পয়েন্টের আরএল আমি পেয়ে গেলাম হচ্ছে এইটা, যেটা আমরা ক্যালকুলেট করলাম। এইটা ক্যালকুলেশনটা করার জন্য আমরা এই মেথডটা অ্যাপ্লাই করছি। প্রত্যেকটা পয়েন্টের আরএল গুলো বার করার জন্য আমরা মেথডটাকে ইউজ করছি। এইভাবে তোমাকে ক্রমশ সবকটা করতে হবে। এবার এটা থেকে এইটা মাইনাস হবে, তারপর তার রিডিংটা এখানে লিখবো, এখানে বা এখানে। এটা থেকে যদি এটা মাইনাস করি 2.245 থেকে 1.125, তাহলে রিডিংটা কত আসবে? আমার কাছে 1.120 এখানে লিখে দিলাম। তারপরে এটা থেকে এইটা যদি মাইনাস করি, এটা যখন নেগেটিভ অ্যান্সার নয় পজিটিভে আসছে, তাহলে এটা কত হচ্ছে? 0.265, এটাও রাইজে আসছে। এইবার এইটা থেকে এইটা প্লাস করব, ঠিক আছে? এটার সঙ্গে এটা যদি যোগ করি তাহলে আরএল কত আসছে? 100.110। ঠিক আছে, 100.110 মিটার। আবার এটার সঙ্গে এটা যদি প্লাস করি তাহলে অ্যান্সার পাবো কত? 100.375। তো এটা আমাদের লাস্ট রিডিং। তো লিখে দিলাম লাস্ট রিডিং আমাদের রিমার্কস। এটা পেয়ে গেলাম। এইটা হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্টে, স্টেশন পয়েন্টে আরএল আমরা পেয়ে গেলাম। এইভাবে জাস্ট আমরা এই হিসাবটা করতে পারি যে প্রত্যেকটা পয়েন্টের আরএল কত আছে। ঠিক আছে, এইবার এটা কমপ্লিট হওয়ার পর একটা চেকিং করতে হবে। এটা হয়ে গেল আড়াই নম্বর মেথড। বাট এরপর এটা চেকিং করতে হবে। চেকিংটা কি? যে summation of bs minus summation of fs should be equals to summation of rise minus summation of fall. Summation of bs minus summation of fs equal হবে summation of rise minus summation of fall. সেটা ইকুয়াল হবে r এর মানে লাস্ট r এর মাইনাস ফার্স্ট r। এই তিনটে আমাকে চেক করতে হবে। এবার সামেশন অফ বিএস মানে এটা কি? যে এইটা আমার বিএস হয়ে এরকম যতগুলো বিএস থাকবে সবকটা যোগ করলে যে বিএসটা হবে সেটা হবে সামেশন অফ বিএস। এখানে একটাই বিএস, তাহলে সামেশন অফ বিএস কত হবে? 3.15। সামেশন অফ এফএস, এখানে দেখছি একটাই এফএস আছে। যদি 10টা এফএস থাকতো তাহলে 10টা যোগফল আমি এখানে লিখব। এখানে একটাই আছে, তাহলে একটা লিখে দিচ্ছি 0.860। এই দুটোর যে ডিফারেন্সটা হবে সেটা যেন ইকুয়াল হয় সবকটা রাইজ যোগ করলে মাইনাস সবকটা ফল। তো ফল তো কিছু নেই, ওটা 0 থাকবে। রাইজের সাবমিশনটা এখানে লিখবো। ঠিক তেমনি লাস্ট আরের কত আসছে? এইটা, আর ফার্স্ট আরের কত? এইটা। এই দুটো ডিফারেন্সটা পাবো। এই তিনটে যে ডিফারেন্স বেরোবে, এই তিনটে ডিফারেন্সে কিন্তু সেম হবে। যদি সেম হয় তার মানে বুঝে নেবে তোমার চেকিং ওকে আছে, তুমি ঠিকঠাক হিসেবটা করেছো, তোমার অ্যান্সার ঠিকঠাক এসছে। কিন্তু প্রত্যেকটা যে আরেকটা সবকটা ওকে আছে। যদি ভুল আসে, যদি তিনটে রেটিং যদি এক না হয়, summation of bs minus fs, summation of rise minus fall, আর লাস্ট আরের মাইনাস ফার্স্ট আরের যদি এক না হয় ভ্যালু, তাহলে বুঝবে যে তোমার কোনো হিসেবে গন্ডগোল হয়েছে। রিডিং এ ভুল হয় না, মেনলি হিসেবে গন্ডগোল হয়েছে। তাহলে তুমি আরের যেটা বার করেছো সেগুলো ভুল এসেছে। এটা তোমাদের চেক করে নিতে হবে।